ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা একটা নতুন সেশন নিয়ে এসেছি অ্যাচিভার্সের। তো এই ক্লাসটাতে আমরা একটা কমপ্লিট রিপোর্ট রাইটিং দেখব এবং সেই রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কি কি বিশেষ বিশেষ জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে এইগুলোর আলাদা করে নোটিস করব। রিসেন্টলি তোমরা তোমাদের লেখা পাঠাচ্ছ এবং আমরা সেগুলো চেকও করছি, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু বেসিক জিনিস তোমরা ভুল করছো। একদম প্রথম যদি তোমরা ক্লাসগুলো লক্ষ্য করো তাহলে সেখানে আমরা বলেছিলাম যে কতগুলো জিনিসের দিকে ধ্যান দিতে হবে। দুটো ভাগে ভাগ করে নাও ওটা লেখাটাকে, সেটা তোমার এসআই এর মেন্সের জন্যই হোক অথবা তোমার ক্লার্কশিপের মেন্সের জন্যই হোক। ফার্স্ট পার্টটা হচ্ছে যে নিট অ্যান্ড ক্লিন হ্যান্ড রাইটিং এবং ফন্টগুলো বড় থাকতে হবে। তার মানে কিন্তু ক্যালিগ্রাফিক রাইটিংয়ের কথা বলছি না, এই কথা আগেও বলেছি। কারণ যারা খাতা দেখবেন অধিকাংশ লোকই হবেন বয়স্ক এবং তারা যাতে বুঝতে পারে, তাদের বোঝার দায় কম, তোমার বোঝানোর দায় বেশি, সেটার দায়িত্ব তোমার। এক নাম্বার। 2 নম্বর পয়েন্ট, গ্রামারের জন্য কোনো ভুল না থাকে। 3 নম্বর পয়েন্ট, সবকটা রাইটিং লিখতে হবে। কেউ যদি এই বেসিক 3টে ক্রাইটেরিয়া কমপ্লিট করে, সবকটা রাইটিং লেখে, গ্রামারের বিশেষ কোনো ভুল না থাকে এবং যদি তার হাতের লেখা পরিষ্কারভাবে বোঝা যায় এবং স্ট্যান্ডার্ড নয়, বিলো স্ট্যান্ডার্ড রাইটিং হয়, তাহলেও সে অলমোস্ট নিয়ার অ্যাবাউট 50% স্কোর করবার এক্সপেকটেশন রাখতে পারে। এরপরে আসবে সেকেন্ড স্টেজ, আমার লেখাকে কি করে আমি ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাব বা লেখাকে আরো কি করে আমি অ্যাডভান্স স্টেজে নিয়ে যাব। দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেজ। বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু মেক ইট শিওর that you have completed the primary criteria, যে প্রাইমারি ক্রাইটেরিয়ার কথা আমি এতক্ষণ ধরে বললাম। ওকে, তো সেই জিনিসটার জন্য তোমাদেরকেই প্র্যাকটিসের পর প্র্যাকটিস করে যেতে হবে এবং এই জায়গাটাকে আয়ত্ত কি কি বেসিক 3টে পয়েন্ট আবার রিপিট করছি। পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড ক্লিন হ্যান্ড রাইটিং, অ্যাটলিস্ট রিডেবল হ্যান্ড রাইটিং এবং বড় ফন্ট। দুটো লেটারের মধ্যে, দুটো ওয়ার্ডের মধ্যে, দুটো সেন্টেন্সের মধ্যে যেন একটা সিমেট্রিক্যাল গ্যাপ থাকে, যেন দেখে প্রেজেন্টেবল মনে হয়, ভালো লাগে বিষয়। 1 নম্বর। 2 নম্বর, ইজের জায়গায় আর, ওয়াজের জায়গায় ওয়্যার, প্যাসিভ ভয়েসের জায়গায় অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের জায়গায় প্যাসিভ ভয়েস। ফার্স্ট প্রিন্সিপাল ক্লজ আছে পাস্ট টেন্সে, লিখলাম সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট টেন্সে। এই ধরনের সিলি মিস্টেক যাতে না হয় এবং সবকটা রাইটিং। এবার আসবে হচ্ছে সেকেন্ড যে সেগমেন্টটা, সেটা কি, সেটা হচ্ছে অ্যাডভান্সড রাইটিং। এবার আমরা এই সেশনটাতে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। আমি পরপর 3টে সেশন করব। একটাতে রিপোর্ট নিয়ে আলোচনা করব, একটায় ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব, আরেকটায় আমরা টেসিস নিয়ে আলোচনা। আজকের সেশনটা হচ্ছে রিপোর্ট নিয়ে আলোচনা। ওকে, তো চলো শুরু করি আমরা। দেখো, এখানে একটা রিপোর্ট রাইটিং এর কোয়েশ্চেন দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে। কি বলেছে? রিড দ্য ডিটেইলস বিলো অ্যান্ড রাইট আ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস। এইটা মাইনিউটলি ফলো করতে হবে যাতে 120 ওয়ার্ডস মানে 120 ওয়ার্ডসই হয়। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। মানে 120 ওয়ার্ডসকে যেন ছাড়িয়ে না যায়। সবসময় যে ওয়ার্ড লিমিটটা দেওয়া থাকে ±5 ওয়ার্ডস ম্যাক্সিমাম ইউ ক্যান অ্যাফোর্ড। তার থেকে বেশি বা তার থেকে কম, তার বেশি বা তার থেকে কম হলে কিন্তু অসুবিধা। তার মানে 120 ওয়ার্ডস অ্যারাউন্ড আমাদের লেখাগুলোকে তৈরি করবার চেষ্টা করতে হবে। ওকে, তো এখানে কি পয়েন্ট দিয়েছে দেখো, এখানে দিয়েছে হচ্ছে ক্রাফট ফেয়ার, একটা হস্তশিল্পের মেলা, শিফটিং অফ প্লেস। মনে রাখতে হবে ক্রাফট ফেয়ারটা পয়েন্ট নয়, মেন হাইলাইটিং পয়েন্টটা হচ্ছে শিফটিং অফ প্লেস, মানে ক্রাফট ফেয়ারের প্লেসটা রেগুলার যেখানে হতো সেখান থেকে শিফট হচ্ছে। 2 নম্বর পয়েন্ট, ইনক্লুড দ্য লোকেশন, তাহলে লোকেশন দিতে হবে, ডেটস দিতে হবে, অ্যান্ড টাইমিংস অফ দ্য ফেয়ার, টাইমিংস দিতে হবে, রোজ কটায় খুলবে কটায় বন্ধ হবে। মেনশন দ্য টাইপস অফ ক্রাফটস অ্যান্ড আর্টিজানস অ্যাটেন্ডিং, তার মানে কি কি ধরনের ক্রাফটস ফেয়ারে কি কি ধরনের ক্রাফট থাকবে সেটা আমাদের বলতে হবে। ডু নট ইউজ রিয়েল নেমস অফ পিপল অর প্লেসেস, ইউজ প্লেস হোল্ডার্স লাইক ABC। মানে আমাদেরকে যদি আলাদা করে পয়েন্ট দেওয়া না থাকে
কোনো রিয়েল প্লেসের অথবা রিয়েল পার্সনের, তাহলে কি করতে হবে, আমাদের একটা কিছু ধরে নিতে হবে। সেই ধরে নেওয়াটা কি হবে, কোনো একটা অ্যাবস্ট্রাক্ট কিছু ABC ই জি এইচ ডাব্লিউ এক্স এরকম কোনো একটা লেটার দিয়ে আমাদের ধরে নিতে হবে ওই পার্সনের নাম বা ওই প্লেসের নাম। ওকে, যদি এখানে দেওয়া না থাকে। বেশ, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে কি কি ফর্মা আমরা ফলো করব? পয়েন্ট নাম্বার 1, দ্য ফার্স্ট লাইন ইজ ভেরি 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 ক্রুশিয়াল। প্রথম লাইনটাই কিন্তু পড়বেন, যিনি পড়বেন সেই প্রথম লাইনটা ভীষণ ক্রুশিয়াল। প্রথম লাইনটায় কি থাকবে? প্রথম লাইনটায় অলমোস্ট অল দ্য pieces of information will be given there in a longer sentence. সেই সেন্টেন্সটায় ক্লজ জুড়ে 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 তৈরি করতে হবে। আমি তোমাদের এর আগের ভিডিওগুলোতেও এর আগে অনেকবার বলেছি, দরকার হলে সেগুলো আরেকবার রিভিজিট করে নাও তোমরা, তাহলে বুঝতে পারবে যে ফার্স্ট সেন্টেন্সটা কিভাবে তৈরি করতে হবে। বেশ, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, রিপোর্টার কিন্তু জানে না, সে সেখানে উপস্থিত নেই, তাহলে সে কোন সোর্স থেকে ইনফরমেশনগুলো জানছে? রিপোর্টেডলি, এই রিপোর্টের ক্ষেত্রে নয়, অন্য রিপোর্টের ক্ষেত্রে অভিযোগ অনুসারে অ্যালেজডলি, অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস, ইন অ্যান অন স্পট ইন্টারভিউ সামওয়ান ফ্রম দ্য অথরিটি সেইড, কোনো একটা সোর্সেস অফ ইনফরমেশন সেটা ম্যান্ডেটরিলি দিতে হবে। এই যে জার্গনগুলো এইগুলো ইউজ করতে হবে যেগুলো রিপোর্টারদের ক্ষেত্রে থাকে। ওকে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি, যে সেকেন্ড প্যারাগ্রাফ যেটা আছে আমরা অলমোস্ট 2-3 প্যারাগ্রাফেও লিখতে পারি, সেটা নির্ভর করবে লিমিট অফ ওয়ার্ডস এর উপরে। অ্যাজ মিনিমাম 2 প্যারাগ্রাফে লিখলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে ম্যান্ডেটরি নয় যে 3 প্যারাগ্রাফই লিখতে হবে, 2 প্যারাগ্রাফ লিখতেই পারি আমরা। প্রথমে এক লাইনের মধ্যে, মানে একটা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে ফার্স্ট প্যারাগ্রাফ, দেন ইন ডিটেলস ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে একটা কোটেশন বা ডিরেক্ট ন্যারেশনের মধ্যে কারো একটা বক্তব্য দিলে ভালো হয়। ইট লুকস লাইক আ রিয়েল রিপোর্টার। ওকে, তো এই জিনিসগুলো আমরা রিপোর্টিং এর সময় মাথায় রাখবো। তো চলো দেখি এই রিপোর্টটা কিভাবে লেখা যেতে পারে। আচ্ছা, এখানে দেখো প্রথমে আমরা কি লিখেছি, ক্র্যাপস গ্যালোর। এই যে গ্যালোর শব্দটা যদি মনে না আসে, এটা যে লিখতেই হবে বাধ্যতামূলক না, এটা একটা সাবস্টিটিউট টাইটেল। ক্র্যাপস গ্যালোর, পেয়ার শিফটস টু নিউ গ্রাউন্ড। লক্ষণীয় এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে, কাজটা হয়ে গেছে তাও প্রেজেন্ট টেন্স, কারণ রিপোর্টিং এর টাইটেল হিয়ে আমরা যে টেন্সটা ইউজ করি জেনারেলি সেটা প্রেজেন্ট টেন্স, যদিও সেটা হয়ে গেছে। ওকে, তো এইটা একটু ফলো করতে হবে। তার মানে আমরা রিপোর্টিং এর হেডিংটা দেখে বুঝতে পারছি যে হেডিং এর উদ্দেশ্য ক্র্যাপস গ্যালোর নিয়ে বলা নয়, এটা যে শিফট হয়েছে নতুন একটা জায়গাতে, এটাই আমাদের মূল উদ্দেশ্য, যেটা পয়েন্টটা দেওয়া ছিল। বাই আ স্টাফ রিপোর্টার, এটা লিখবো আমরা। সিটি, ডেট এখানে দেওয়া নেই, তোমরা কি করতে পারো, যদি দেওয়া না থাকে তাহলে তোমরা এখানে ABC লিখতে পারো, ABC সিটি, এবং ডেটের জায়গায় যে এক্সাম যেই ডেটে হচ্ছে সেই ডেটটা তোমরা এখানে মেনশন করতে পারো। ওকে, আর আরেকটা কথা বলে রাখছি, একটা জিনিস নিয়ে কনফিউশন হয়, কোনো একটা ঘটনা ঘটলে তার আগের ডেট দেবো না পরের ডেট দেবো, মনে রাখতে হবে নিউজ পেপার যেদিনকে বেরোচ্ছে তার ডেট কিন্তু নিউজ পেপারের টাইটেলে দেওয়া আছে একদম ফার্স্ট পেজে। তাহলে এইখানে আমরা যে ডেটটা ইউজ করবো সেটা ঘটনা যেদিনকে ঘটছে সেই দিনের ডেট, যদিও নিউজ পেপার তার পরদিন বেরোচ্ছে, কিন্তু ঘটনার ডেট যদি দেওয়া থাকে তাহলে সেই ডেটটা ইউজ করতে হবে। দেওয়া না থাকলে তাহলে যেদিনকে এক্সাম দিচ্ছ সেদিনকে ডেট ইউজ করতে পারো, যে কোনো একটা ডেটই দিতে পারো। যেদিনকে এক্সাম দিচ্ছ সেদিনকে যেহেতু লিখছো তুমি রিপোর্টটা, সেদিন ডেটও ইউজ করতে পারো, এতে খুব একটা কিছু এসে যাবে না। ওকে, তো চলো কিভাবে লেখা হয়েছে দেখো। ফার্স্ট লাইনটা যেটা বলছিলাম, ফার্স্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট। উইথ দ্য ওল্ড ভেনু ক্লোজিং ফর রেনোভেশন, তার মানে কেন শিফট করা হয়েছে, কারণ ওল্ড ভেন্যুটা কি হয়েছে, ক্লোজিং হয়েছে ফর রেনোভেশন। দ্য স্টেট হ্যান্ডিক্রাফটস এক্সপো ওপেন্স অ্যাট নিউ টাউন ফ্রম স্যাটারডে। তাহলে নিয়ার ফিউচার বলে এটা প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে, কবে থেকে হচ্ছে, স্যাটারডে থেকে হচ্ছে। টাউটেড অ্যাজ দ্য কান্ট্রিজ লার্জেস্ট ফেয়ার কানেক্টিং আর্টিজানস উইথ বায়ার্স। তার মানে এই যে ফেয়ারটা, এই ফেয়ারটার মূল উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে কান্ট্রিজ লার্জেস্ট ফেয়ার, যারা কি করছে, আর্টিজান আর বায়ার্সের মধ্যে কানেকশন তৈরি করছে। তাহলে এই যে ফার্স্ট প্যারাগ্রাফটা পড়া হলো, এটা কনসিস্ট হয়েছে একটা সিঙ্গেল সেন্টেন্সকে নিয়ে। এখানেই কিন্তু মূল যে রিপোর্টটা বলা হয়ে গেছে,
বাকি কথা গল্প। সো দিস ফার্স্ট লাইন শুড গেট দ্য মোস্ট প্রায়োরিটি ফ্রম ইউর সাইড। এই যে প্রত্যেকটা রিপোর্টের বিভিন্ন ভ্যারিয়েশনের রিপোর্টে তোমাকে এই ফার্স্ট লাইনটাকে অলমোস্ট মুখস্থ করে রাখতে হবে। গিভেন ইনফরমেশন অনুযায়ী গিভেন সিচুয়েশনে তোমাকে সেগুলোকে একটু মডিফাই করতে। কিন্তু ফার্স্ট লাইন লেখার যে পদ্ধতি, যে স্ট্রাকচার, যে তোমার সেটার যে টেক্সচার, সেইটা যেন সিম্পল সেন্টেন্সে না হয়ে যায়। রিপোর্ট লেখার একটা টেক্সচার আছে, সেই টেক্সচারটাকে তোমায় মেনটেন করতে হবে ফর দ্য ফার্স্ট লাইন। এবার কি বলা হয়েছে দেখো, ইনভার্টেড কমা দিয়ে ডায়লগ দেওয়া হয়েছে। দ্য হাব অফ এক্সিবিশন is moving this way, said an official, hinting at a future food festival at the same site. মানে এবার থেকে সরকারের আন্ডারে সমস্ত ফেস্টিভ্যালগুলো এই সাইটেই হবে। কি হিন্ট করেছে সরকার? যে আরেকটা ফুড ফেস্টিভ্যালও এখানে হচ্ছে। এই যে এখানে হিন্টিং ইউজ করা হয়েছে, এই যে নন ফাইনাইট ভার্বের ইউজ, কখনো পার্টিসিপল বা কখনো জিরান্ড হিসাবে রিপোর্টিং এর ক্ষেত্রে ইউজ অফ নন ফাইনাইট ভার্ব ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল। তাহলে রিপোর্টিং এর যদি প্রিরিকুইসাইট বলো যে রিপোর্টিং করবার জন্য আমাকে আলাদা কি শিখতে হবে, তাহলে ইউজ অফ নন ফাইনাইট ভার্ব ইজ ভেরি ক্রুশিয়াল। আলাদা করে নন ফাইনাইট ভার্বের ইউজ, মানে হাউ টু ইউজ আ জিরান্ড ইন আ সেন্টেন্স, হাউ টু ইউজ আ পার্টিসিপল ইন আ সেন্টেন্স, ইউ শুড হ্যাভ সাম নলেজ অন। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। চলো নেক্সট কি দেখছি। নেক্সট দেখছি, ভিজিটার্স ক্যান ব্রাউজ উডেন ক্যান, ব্যাম্বু জুট, terracotta and leather crafts, including triptych sculptures, embroidered sarees and jute ornaments। তার মানে কি কি আমরা এখানে পাবো এই লাইনটার মধ্যে কিন্তু পুরোটা বলে দেওয়া হয়েছে, যেটা কিন্তু পয়েন্টে জানতে চাওয়া হয়েছে। ওই যে বললাম পয়েন্টকে মান্যতা দিতে হবে, তাহলে এই লাইনে সমস্ত পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল। A special pavilion will host 3500 artisans overnight, part of the 8,000 strong contingent expected। তার মানে 8,000 এক্সপেক্ট করা। এই যে এটা এক্সপেক্ট করা হচ্ছে, এটা তুমি না লিখলেও পারতে, এখানে অন্য একটা লাইনও লিখতে পারতে, দ্যাট ডাজ নট ম্যাটার। এই পরবর্তী সেকেন্ড পার্টে তুমি কি এক্সট্রা অ্যাডিশন করছো তোমার পার্ট থেকে, যদিও গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না, আদারওয়াইজ এটা খুব একটা ম্যাটার করে না। ম্যাটার যা করতো সেটা আগে ফার্স্ট প্যারাগ্রাফে। ওকে, তো শেষ হয়ে গেছে আমাদের রিপোর্ট, আমরা এন্ড করছি। দ্য ফেয়ার রানস ডেইলি ফ্রম 1 PM to 8:30 PM। একটায় খুলবে, 8:30 বন্ধ হবে। এই পয়েন্টটা জানতে চেয়েছে, টাইমিং এর পয়েন্টটা মনে করে দেখবে, কোয়েশ্চনে দেওয়া আছে। আনটিল ডিসেম্বর 10 এন্ট্রি ইজ ফ্রি। তার মানে যা যা ইনফরমেশন দেওয়া ছিল দেওয়া হয়ে গেল। ওকে, to summarize the everything once again, I am repeating, that is to draft a report according to the format of a newspaper, professional newspaper. What you have to do? Point number 1, পয়েন্ট নাম্বার 1-এ কি বললাম, যে ফার্স্ট প্যারাগ্রাফ একটা অথবা দুটো, কিন্তু 120-100 এর মধ্যে বললে ম্যাক্সিমাম একটাই ঠিক আছে, একটা লাইনের মধ্যে করতে হবে। সেই লাইনটা বড় হবে, এটাকে বাড়াবো কি করে? জিরান্ট ইউজ করে, পার্টিসিপল ইউজ করে, রিলেটিভ প্রোনাউন ইউজ করে, ক্লজ তৈরি করে সেই ফার্স্ট লাইনের মধ্যে সব ইনফরমেশন দিতে। ফাইন। সেকেন্ড প্যারাগ্রাফ, সেখানে স্টোরি ইন ডিটেলস বলতে গিয়ে আমরা কোট আনকোট ডিরেক্ট ন্যারেশনে একটা সেন্টেন্স দেব। ফাইন। এবং সবকটা ইনফরমেশন যা পয়েন্টে বলা আছে সেগুলো দেওয়া হয়েছে কিনা সেটা দেখব। কোনো পার্সোনাল ওপিনিয়ন রাখবো না, কিছু কিছু জার্গান ইউজ করব, কোনো অভিযোগের ক্ষেত্রে অ্যালেজলি, কোনো ইনফরমেশন জানার ক্ষেত্রে রিপোর্টেডলি, অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস, হি সেইড ইন অ্যান অন স্পট ইন্টারভিউ, এই ধরনের ফ্রেজেসগুলো এগুলো আমরা ইউজ করব। এবং টাইটেলে আমরা কি দেবো? টাইটেলেও আমরা ওই ফার্স্ট লাইনে যে ইনফরমেশন দিচ্ছি সেই ইনফরমেশনটাকেই ফার্স্ট লাইনে আমরা ইউজ করব। এবং প্রথম যে টাইটেল ইউজ করব, টাইটেলটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে, যদিও ঘটনাটা ঘটে গেছে। ইন বিটুইন দ্য বডি অফ দ্য রিপোর্ট, সেখানে আমরা জেনারেলি পাস্ট টেন্স ইউজ করি, কিন্তু ম্যান্ডেটারি নয়। যখন ভবিষ্যতের কোনো কথা বলবো আমরা প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স ইউজ করতেই পারি, এরকম নয় যে পাস্ট টেন্স ইউজ না করলে নাম্বার কাটে যাবে। এটা প্রয়োজন অনুসারে আমরা টেন্স ইউজ করব, কিন্তু হেডিংটা আমরা প্রেজেন্ট টেন্সেই দেবো। ওকে, ক্লিয়ার? মোটামুটি ইনসিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রে দ্যাট ইজ দ্য আইডাল ফরম্যাট। তো এটাকে ফলো করতে হবে, করে এটাকে
প্রায় মানে রপ্ত করে নিয়ে প্রায় এটাকে নকল করবার মতো করে আমাকে ফরম্যাটটা নিজের মতো করে ভেবে নিতে হবে, আর ভ্যারিয়াস ফরম্যাটের জন্য নিউজ পেপারের দিকে লক্ষ্য রাখতে হবে। ওকে, তাহলে বোঝা গেল রিপোর্ট রাইটিং এর ব্যাপারটা। পরবর্তীকালে আরো বেশ কয়েকটা রিপোর্ট নিয়ে আমরা আলোচনা করতেই পারি, কিন্তু যেহেতু এখন আমাদের অন্যান্য টপিক নিয়ে আলোচনা করতে হবে, এর পরের ভিডিওতেই আমরা আলোচনা করব ট্রান্সলেশন নিয়ে, এবং তারপরের ভিডিওতে আলোচনা করব একটা প্রেসিস নিয়ে। এই তিনটে জিনিসে আমাদের রপ্ত করতে হবে ফর দ্য বোথ এক্সামস। একটা হচ্ছে এসআই এর এক্সাম মেন্সের জন্য, আর একটা হচ্ছে ক্লার্কশিপের জন্য। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, ইউ আর অলওয়েজ আস্কড টু মেনশন ইয়োর কোয়েশ্চেন অর ইয়োর কোয়ারি ইন দ্য কমেন্ট বক্স। অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করো, যারা চেনো, যারা ভিডিও দেখে রেকগনাইজ করতে পারো তারা মেল করো, অনেকে হোয়াটসঅ্যাপ করো, কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করব পার্সোনালি সেটা না করে তোমরা যদি মেসেজ বক্সেই তোমরা এই ভিডিওর তলায় এই জিনিসটা করো, তাহলে উত্তর দিতে সুবিধা হয়। আদারওয়াইজ এত লোকে মেসেজ করতে থাকে, যেমন এর আগের ভিডিওগুলো থেকে বহু লোক পার্সোনালি মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপ করেছে, কিন্তু সবটা সবসময় মনে রাখা সম্ভব হয় না। সো আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ ওয়ান্স এগেন যে এই ভিডিও কেন্দ্রিক যা যা তোমাদের কোয়ারি আছে, যা যা কোয়েশ্চেন আছে, ইউ আর ফ্রি টু আস্ক মি অর ফ্রি টু টেল মি, বাট ইন দ্য কমেন্ট বক্স অফ দিস পার্টিকুলার। ফাইন, তাহলে আজকে এই অবধি থাক, এরপরে ভিডিওতে আবার দেখা।